আচ্ছা, তাহলে এভাবে যদি ক্লাসগুলো রেগুলার করতে থাকি তাহলে কিন্তু কিছু না কিছু উন্নতি হবে। এবং শেষে কিন্তু যখন একটা সব ক্লাসের তো একটা নির্দিষ্ট সময় আছে, তো সেই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের হাতে একটা ফলাফল আসবে। তখন কিন্তু আমাদের হাতে অনেক ধরনের তথ্য এসে যাবে। মানে আমি যে কোর্সটার জন্য আমি কাজ করছি কিছুদিন যাবত, সেটা কিন্তু আমি এটা আমি কিন্তু অর্জন করতে পারবো। এই জন্য যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করছি এবং যে সমস্ত বিষয়গুলো হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো পড়লে কিন্তু আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, যদি কোনো বইয়ের নাম বলি অথবা কোনো ভোকাবুলারি টেস্ট, যে বিশেষ কিছু কনভারসেশনের জন্য আপনার এই এই ধরনের শব্দ লাগবে, এই ধরনের রিকোয়ারমেন্ট, মানে যে ধরনের রিকোয়ারমেন্টের কথা আমি বলি না কেন, সেগুলো কিন্তু আপনাদেরকে সেগুলো ব্যবস্থা করতে হবে, আপনাদেরকে হাতের কাছে সেগুলো রাখতে হবে। নইলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। এখন তো সব মানুষই ব্যস্ত, এই জন্য মানুষের হাতে সময় কম। এর জন্য যখনই সময় পাই তখনই আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। মানে ক্লাসের মধ্যেই, উইদিন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। আলাদা করে পড়ার কোনো সময় নেই। আমরা যদি হোমওয়ার্ক করতে যাই, হোমওয়ার্কটা ওই ক্লাসের মধ্যেই অর্ধেক কমপ্লিট হয়ে যায়। ধরেন আমি যে 10 মিনিট সময় পেলাম ক্লাসে আসার আগে, তাহলে 10 মিনিটের মধ্যে আমাকে ওই কাজগুলো আমাকে সম্পন্ন করতে হবে। আমাকে এইভাবে হবে না যে আমার তো হাতে তো প্রচুর সময় রয়েছে, বা আমার আমার হাতে যে কি অ্যাডিকুয়েট সাফিসিয়েন্ট সময়, হ্যাঁ, টাইম রয়েছে, এটা মনে করলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা কিছু দেওয়া হচ্ছে, যে ধরনের ইনস্ট্রাকশন করে দেওয়া হচ্ছে, যা কিছু বলা হচ্ছে সবগুলো যারা মনের যদি রাখতে সমস্যা হয় তাহলে কিছু কিছু অবশ্যই লিখে রাখতে হবে। তাহলে এভাবেই কিন্তু আমরা ইনশাল্লাহ শিখতে পারবো। আর হলো ওই যদি সামান্য প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের ইমপ্রুভমেন্টটা, ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। এবং এটা আপনাদের চোখের, মানে আমাদের চোখে, মানে সামনে আমাদের যে প্রতিমানে হবে যে আমাদের উন্নতি হচ্ছে নাকি হচ্ছে না। উন্নতি যখন হয় তখন কিন্তু সবাই বুঝতে পারে, হ্যাঁ। আর উন্নতি না হলে কিন্তু বোঝা যায় না, যে আপনার মুখও ফুটবে না, আবার আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, মানে সাইড ইফেক্ট থাকবে না। আপনি যখন ইংলিশ বলা শিখবেন তখন কিন্তু আপনার সাইড ইফেক্ট থাকবে, মানে আপনি বলা শুরু করবেন, আশেপাশে যত মানুষ আছে তখন কিন্তু বুঝবে যে আপনি কিন্তু আগে আপনার মুখ ফুটতো না, এখন মুখ ফুটছে। আপনি ইংলিশে একটা কথা বলতে পারতেন না, ইংলিশ শুনলে ভয় পেতেন, এখন কিন্তু আপনার মুখ থেকে অনেক কথা বেরোচ্ছে, বিশেষ করে ইংলিশে। এটা আপনি কিন্তু সমাজে সমাদৃত হবেন, এবং আপনার ফ্রেন্ডের মহলে, আপনার বন্ধু মহলে কিন্তু আপনি সমাদৃত হবেন। তো এভাবে, হ্যাঁ, এটা। আর একজন মানুষ যদি শেখে, একজন পরিবারে একজন মানুষ শিখলে কিন্তু অন্য মানুষও কিন্তু উপকৃত হয়, আর সহজেই পরিবারে কেউ শিখলে তো সবাই উপকৃত হয়। এই জন্য যদি একজন কোনো নেয়, মানে ইনিশিয়েটিভ, মানে উদ্যোগ নেয়, তাহলে কিন্তু সবাই কিন্তু এর দ্বারা উপকৃত হবে। আর আমি যখন বলবো যে তোমার এই বইটা কিনতে হবে বা আপনার এই বইটা কিনতে হবে, তখন কিন্তু আপনি হয়তো কিনতে পারবেন না, কিন্তু আপনাকে একজন কিনে দিবে, সে কিন্তু বুঝতে পারবে যে এটা কি কি জন্য কেনা হচ্ছে। আর আপনি যে ইংলিশ পড়ার চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন, সেটা কিন্তু অনেকেই জানে যে আপনি অমুক টিচারের কাছে পড়ছেন, জানার চেষ্টা করছেন, এই জন্য আপনি বইটা কালেকশন করছেন, তাই না? তাহলে এইভাবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আস্তে আস্তে আপনার অনেক কিছু কালেকশন হয়ে যাবে, আপনার নিজের বইপত্র হবে, আপনি নিজে অনেক কিছু করতে পারবেন, বাচ্চাদেরকে আপনি করতে পারবেন, হ্যাঁ, অন্যদেরকে শেখাতে পারবেন। এইভাবে আপনি মানে আপনার যে টার্গেটটা, সেই টার্গেটটা আপনার ফুলফিল হয়ে যাবে একদিন। হ্যাঁ। তো আজকে আর হলো ক্লাস এখানে শেষ করছি।